এখানে আমরা একটা ডিএসএ ব্যবহার করি। এই জন্যে আমি ডিএসএ আগে পড়িয়েছি যে ডিএসএ আমরা এডিসির ভিতরে ইনবিল্ট ব্যবহার করি। এখন বুদ্ধি হচ্ছে খুব সিম্পল। আমি এই দিকে একটা কাউন্টার রেখেছি, কাউন্টার 0 থেকে 1 2 করে কাউন্ট করবে, বাইনারি কাউন্টার। এই বাইনারিটাকে আমি ডিএসসি দিয়ে কনভার্ট করব অ্যানালগ ভ্যালু। এই অ্যানালগ ভ্যালুটাকে আপনাদের অ্যানালগ ভ্যালুর সাথে আমি কম্পেয়ার করব, সোজা বুদ্ধি। এটা একটা কম্পারেটর, এইটা নিচেরটা সরি, এটা একটা কম্পারেটর, বড় করে এটা একটা কম্পারেটর। এই যে একটা জায়গাতে আমি ভি এটা লাগিয়ে রেখেছি, আর একটা টার্মিনালে আমি এইটার আউটপুট দিচ্ছি। তাহলে এই দুটা কম্পেয়ার করবে সে। কম্পেয়ার করে কি করবে সে? যদি এইটা বড় হয় তাহলে এখানে একটা হাই দেবে, আর যদি এইটা বড় হয় লো দেবে, কম্পারেটরে যা ধর্ম। এখন আমি 0 থেকে কাউন্ট করা শুরু করছি, 0 ধরে নিলাম যে হচ্ছে ছোট হবে, তাহলে এখানে পজিটিভ পজিটিভ দিলে পারে এইটা একটা অ্যান্ড গেট, এইখানে ঘড়ি দিচ্ছি আমি অ্যান্ড গেটের সাথে। এটা যদি 1 হয় তাহলে ক্লক চলে আসবে এর কাছে, ক্লকের কাছে আসলে কি হবে? এক বাড়বে, এক এক করে পরে প্রথমে তো একটা ক্লক আসলে এক বাড়বে, সেইটাকে আমি আবার কনভার্ট করে আবার কম্পেয়ার করলাম। হ্যাঁ, এই কম্পেয়ার যতক্ষণ না এইটা এর চেয়ে বড় হয়ে যাচ্ছে ততক্ষণ তো এই ক্লক অ্যানাবল থাকবে। এক এক করে বাড়তে বাড়তে আমি তত দূর যাব যতক্ষণ আমি 0 পাচ্ছি, যতক্ষণ 1, এইটা যখন লেস দেন গিভেন ভোল্টেজ ততক্ষণ এটা 1 পেলে আমি ক্লক পাচ্ছি, ক্লক পেলে সে বাড়বে। তারপরে যখন এক সময় সে এমন একটা ভ্যালু আসলো যে ভ্যালুতে কনভার্ট করে দেখা গেল সেই হচ্ছে বড়, এই হচ্ছে ছোট, তখন আমার ক্লক বন্ধ হয়ে যাবে। তখন ক্লক বন্ধ হয়ে গেল, তখন আপনি এখান থেকে নিয়ে নেন। তখন হয়তো আর একটা সিগন্যাল দিলেন, বাতি জ্বললো যে হয়ে গেছে কাজ, আমরা বলি এন্ড অফ কনভার্সন। আপনি তাকে স্টার্ট করতে বললেন, স্টার্টে এটাকে রিসেট করে 0-তে সেট করলেন, আর একটা এখান থেকে যখন ক্লক বন্ধ হয়ে যাবে তখন হয়তো নট করে একটা বাতি জ্বালিয়ে দিলেন, এন্ড অফ কনভার্সন। এন্ড অফ কনভার্সন হলে আপনি এখানে দেখেন যে এর ভ্যালু কত আছে, দ্যাট ইজ দ্য ভ্যালু। কারণ আগের ভ্যালুটা এর চেয়ে ছোটো ছিল, এই ভ্যালুটা এর চেয়ে বড়, তো আমি বড়টাই ধরলাম, আবার ফেরত যাওয়ার না যে আমি ধরে নিলাম এইটাই। সো দিস ইজ দ্য কাউন্টিং। এই জন্য এটা কাউন্ট করছে, আমি 1 2 3 4 করে কাউন্ট করছি আর মিলাচ্ছি, সেই জন্য এটাকে আমরা বলছি কাউন্টিং টাইপ। এখন খুব সিম্পল, সব কিছুই আছে, সমস্যা কোথায়? সময় বেশি লাগবে, আচ্ছা, বিট বাই বিট চেঞ্জ হচ্ছে। এইটা যদি প্রথমে আপনি ওই যে ধরেন এই 4 বিটের যেটা দিচ্ছে ম্যাক্সিমাম টু দি পারেন, আমি যদি n বিট করেন আর 0 থেকে যদি শুরু করেন, আর এই বেটা যদি সেই একেবারে গাছের মাথায় উঠে বসে থাকে, তো কি করতে হবে আপনাকে? ততবার কাউন্ট করতে হবে। সো স্লো, জি স্যার, এটাই একটা অসুবিধা। আমি সবসময় তো স্লো দিয়ে আপনার চলবে না, আপনি চাচ্ছেন ফাস্ট করতে। তখন কি করলাম, এটা আমরা একটু ইমপ্রুভ করার চেষ্টা করলাম। নেক্সট আসেন ট্র্যাকিং। স্যার ট্র্যাকিং ছবি নাই, ওই পাশে স্যার সাকসেসিভ এর ছবি আছে। আচ্ছা সাকসেসিভ পরে তো ট্র্যাকিং, এই তো এটা একটু হ্যাঁ নাকি সাকসেসিভ। আচ্ছা ট্র্যাকিং হচ্ছে কি তাহলে? আচ্ছা আগের ছবিতে যান, নোট করেন নাই, কিছু করেন নাই, তাহলে করবেন কি করে? ছবি তোলেন, কম্পিউটারে নোট করেন, কোথাও কিছু এখানে আগেরটাই যান, এই সাইডে এটা বড় করেন। এখন আমরা কি করব? এখন আমি এইটাকে যে ইনিশিয়ালি যখন আপনি স্টার্ট কনভার্সন বললেন, তখন আমি এটাকে ইনিশিয়ালি রিসেট করে 0 থেকে শুরু করছিলাম। এবার তা করব না, আমি র্যান্ডাম যা আছে সেখান থেকে শুরু করব। একটু আগে একটা কনভার্সন করছেন, তার একটা ভ্যালু আছে, আমি ওখান থেকে শুরু করব, আমি কোনো রিসেট করব না। আপনি যখন এই স্টার্ট কনভার্সন বললেন, আমি এই ভ্যালুটাকেই এখানে দিলাম, এটাকে সাম করে অ্যানালগ বানিয়ে এটার সাথে কম্পেয়ার করলাম। এখন এইটার এরকম সিম্পল সার্কিট না, এখন একটা আমার ব্লক থাকবে, ওই যে আপ ডাউন কাউন্টার। সে যদি 1 পায় আপ কাউন্ট করবে, 0 পেলে ডাউন কাউন্ট করবে।
তাহলে এইখানকার আউটপুট যেটা হচ্ছে তার উপরে নির্ভর করে সে একে হয়তো আরও উপরে যেতে বলবে, না হলে নিচে নামতে বলবে। এখন নিচে নামতে বললে আবার নিচে নামবে, এরকম 2-4 বার নিচে নামার পর হয়তো পেয়ে যাব, বা উপরে যেতে বললে ওইখান থেকে 2-4 বার উপরে যাওয়ার পরে পেয়ে যাব। তো এখন তো আর আমার 2n ক্লক পালসের অপেক্ষা করতে হচ্ছে না। র্যান্ডম যেগুলো থেকে র্যান্ডাম একটা নাম্বার আছে, সেখান থেকে আমরা অন দ্য অ্যাভারেজ যেটা বলা হয় স্ট্যাটিস্টিক্সে, যে 2n/2। আচ্ছা ওই জন্যে বোধহয় বলছিলাম 2n-1 লিখছে আমি, যে এইটা যদি এই যে যেহেতু 2n হচ্ছে ওয়ার্স্ট কেস, জি স্যার 0 থেকে শুরু করলে, তো মাঝখান থেকে যদি শুরু করে হাফ, মানে র্যান্ডাম করলে পারে যেটা বলছে যে হাফ হয় স্ট্যাটিস্টিক, তাহলে এটাকে 2 দিয়ে যদি ভাগ করেন তো এইটা সমান কত? মানে সমান। আচ্ছা এইটা হচ্ছে ওয়ার্স্ট কেস। জি স্যার লিখছি। সেটা তখন বলছেন ক্লাস আমার মাথায় ঢুকে না, এখন এইটা বলে মাথায় ঢুকছে। তাহলে এইটা হচ্ছে এর ওয়ার্স্ট কেস ট্র্যাকিংয়ের, জি স্যার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এত দূর আপনি যাবেন না, আরো কম আরও কমে পেয়ে যাবো আশা করা যায়। তাহলে এটা হচ্ছে ট্র্যাকিং টাইপ। এখানে আর তখন এই অ্যান্ড গেট না, এখানে আমরা একটা ব্লক রাখবো যেটা হচ্ছে আপ ডাউন কাউন্টার ঠিক করবে, যে আপ না ডাউন। এখান থেকে যে সিগন্যাল আসবে তার উপরে সে এখানে আপ সিগন্যাল পাঠাবে বা ডাউন সিগন্যাল পাঠাবে। আপ ডাউন কাউন্টারে দেখবেন যে দুটো সিগন্যাল থাকে, আপ বা ডাউন, যেটাতে পালস দেবেন সে সেইভাবে রিয়্যাক্ট করবে। জি স্যার। ঠিক আছে, এবার আসেন সাকসেসিভ। সাকসেসফুল। সাকসেসিভ তো স্যার এই ছবিটা ইউজ করি আচ্ছা, এখানে আমি যেটা এঁকেছি সেটাও এখানে এই একই কথা। আসেন এখান থেকে দেখেন ওই একই জিনিস আমরা এবার কি করছি, এইখানে একটা কন্ট্রোল রেজিস্টার রাখছি, যত বিট চাচ্ছি তত বিটের, এটাও একটা কাউন্টারের মতোই চিন্তা করতে পারেন। হ্যাঁ, প্রিসেটেবল কাউন্টার মনে আছে কি? প্রিসেটেবল কাউন্টার স্যার ক্লক 1111 চলে আসলে আবার রিসেট হয়ে যায়, সেটা প্রিসেট, সে কোথা থেকে কাউন্ট করবে সেটা আমি আগে থেকে বলে দিতে পারি। আচ্ছা রিসেট হলে পারে সে 0 থেকে কাউন্ট করবে, আচ্ছা আর প্রিসেট আমি বলে দিলাম 5 থেকে কাউন্ট করো, 7 থেকে কাউন্ট করো, ডাউন কাউন্ট করবা 10 থেকে ডাউন কাউন্ট করো। প্রিসেট আমি একটা ভ্যালু আগে সেট করে দেবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে সেরকম একটা প্রিসেটেবল কাউন্টার, আমি প্রতিটা বিটকে সেট করতে পারি। তো এখন প্রথমেই আমি এটাকে সেট করলাম 1000, হাইয়েস্ট বিটটাকে 1 করলাম, তাহলে আমি ঠিক মাঝখানে আসি। এই ছবি আর একটা বইতে কোথায় আছে, খুব সুন্দর ছবি আছে, আমি সেটা আঁকি নাই। ঠিক আছে, রাখবেন। তাহলে এটা আমি ঠিক শুরু করলাম মাঝখান থেকে 1000 দিয়ে, ঠিক আছে? এই ছবিটা আছে, এটা আপনার কাছে না, হ্যাঁ এটা আমি দেখাচ্ছি, কিন্তু আমি হচ্ছে কন্ট্রোল সার্কিট, আমি যে স্টেপগুলো স্টেপটা আছে স্টেপগুলো নাই আমি দিই নাই, খুব সম্ভব আছে। ক্লাস এখন খুব একই জিনিস পড়াতে পড়াতে ভুলে যায়, মনে হয় যেটা বলেছি নাই আমি জানি। এই রকম ধরেন, তাহলে এই হচ্ছে আপনার একটা অ্যানালগ সিগন্যাল, এটাকে আপনি কনভার্ট করতে চাচ্ছেন ডিজিটাল ভ্যালু কত জানতে চাচ্ছেন, 4 বিট বা সামথিং। হ্যাঁ, আমি 4 বিট হলে পারে এইখান থেকে এই পর্যন্ত হবে, এটা 15, এটা হচ্ছে 4 বিট, জি স্যার ম্যাক্সিমাম ভ্যালু 4 বিটে 15। তা আমি যখন 1000 দিয়েছি তখন কততে সেট করছি আমি? তার মানে আমি এরকম মাঝামাঝি জায়গায় সেট করছি 8-এ। এখন ওই যে ছবি ওই এর উপরে ভাগ দিব, আচ্ছা এই রাখেন, ওইদিকে রাখেন, সমস্যা ধরে বসে থাকার কিছু নেই। এই যে যখন এটাকে আমি 100 দিলাম, দিয়ে কনভার্সন করলাম, করে আমি ওই আগের মতো কম্পেয়ার করলাম, কম্পারেটর আমাকে কি বলছে, বেশি না বড় কম, নাকি ছোট? বড় নাকি ছোট? সে যদি বলে যে এই ভোল্টেজটা বড়, তাহলে আমার এর যে কনভার্সন হবে তার প্রথম বিট তো ডেফিনেটলি 1 হতেই হবে, জি স্যার হ্যাঁ? জি স্যার আর এ যদি বলতো যে ছোট, তাহলে কি হতো আমার প্রথম বিট, তখন আমি এইটার এ কি বললো তার উপর নির্ভর করে এই যে এই কন্ট্রোল সিগন্যাল দিয়ে আমি এই রেজিস্টারের রিসেটের এই বিটটাকে আমি 0 করে দেবো।
আর পরের বিটটাকে আমি আবার 1 সেট করব। এটা 1 থাকলেও আমি পরের বিটকে 1 সেট করব, 0 করতে হলে 0 করে সেট করব 1। তাহলে এখন আমি 0 1 0 এই জায়গায় 4-এর সাথে কম্পেয়ার করছি, অথবা এখানে 12-এর সাথে কম্পেয়ার করছি। এখন এইটা কি 4-এর দিকে তো আর আমরা যাচ্ছি না, আমরা এটা যদি ধরি তাহলে আমরা উপরে যাচ্ছি, আমরা 12-এর সাথে। 12 হচ্ছে এটা কি ছোট ছোট ছোট। তাহলে এখন কি করব, এটা 1 ছিল আমার, এটা 1 থাকলো না, এটা 1 ছিল এই করেছিলাম, কিন্তু এটা তো আমি 1 রাখতে পারবো না, পারবো? তাহলে এইটাকে আমি 0-তে সেট করলাম, এইটাকে 1 করে এইটা। তাহলে এখন আমার মাঝখানে হচ্ছে 10। বাইনারি সার্চ পড়িয়েছেন অ্যালগরিদমে, জি স্যার। এটা সেই বাইনারি সার্চের মতো। আমি অর্ধেক অর্ধেক করে দেখছি। এখন 10 কি এটা হচ্ছে বড় না ছোট? বড়। বড় কোনটা বড়? 10 বড়। 10 বড়। আচ্ছা ধরেন 10 বড় বললেন, তাহলে এইটা কি আমার এটা থাকবে? তাহলে এটা 1 ছিল, এটা 0 হয়ে গেছে, এটাকে 0 করব, এটাকে 1 করব, এইটাকে আমি 9। এখন কম্পেয়ার করে, এখনো বড়। এখন যদি 9 বড় হয় তাহলে আমি এইটাকে রিসেট করে 8-এই ফেরত চলে আসবো, কিন্তু আগে আমরা বলছি 8-এর চেয়ে বড় ছিল, তাহলে আমি ধরে নিই যে 9-এর সমান। জি স্যার। হ্যাঁ, বা 9-এর চেয়েও যদি এটাকে বলা হয় যে বড়, তাহলে আমি আর 10-এ যাব না, কারণ আমি 10-এর চেয়ে ছোট দেখে এসেছি অলরেডি। তাহলে 9টাকেই আমি তখন আউটপুট দিয়ে দেবো, আমি বলবো যে আচ্ছা, এইটাই হচ্ছে তো তখন 9 আমাদের ফাইনাল রেজাল্ট হয়ে যাবে। 9 ফেল। এটা সাকসেসিভ, এই জন্য আমি বিট বাই বিট কম্পেয়ার করছি, এক একটা বিট ধরছি, অ্যাসিউম করছি এটা কি বড় না ছোট? যে বড় না ছোট, তারপরে আমি সেই অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছি যে নিচেই নামবো না উপরে যাবো। এবং এক সময় আমার ফাইনালি এক্স্যাক্টলি এইটা হয়তো পাবো না, অ্যানালগে কখনো আমরা এক্সাক্ট পাই না, আমাদের ওই যে কোয়ান্টাইজেশন এরর আছে, কোয়ান্টাইজেশন সেটা একটু বড় বা একটু ছোট হবে। 20% ডেভিয়েশন থাকে। না 10 to না, ওইটা আমরাকে সাধারণত বলি এই যদি আমার রেজলিউশন হয়, এটা হচ্ছে এটা 0 0, এটা 0 1, তাহলে এইটা আমার এলএসবির ভ্যালু না? হ্যাঁ, এটা আমরা বলি যে হাফ এলএসবি হবে, কারণ এটা যদি হাফের নিচে থাকে আমি সেটাকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করব, হাফের একটু উপরে হলে এটা দিয়ে রিপ্রেজেন্ট করব। স্যার 1 এলএসবি যখন কখন হয়? 1 বুঝলাম না? স্যার 1ও থাকে না, মানে কোয়ান্টাইজেশন এর 1 থাকে স্যার। না না, ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন এরর হবে আমাদের হাফ অফ দ্য এলএসবি, প্লাস বা মাইনাস। 1 এলএসবি স্যার নেটে দেখলাম এটা ফাইনাল এসবি কি দাঁড়ায়? না, ওটা Success. কারণ এটা না দেখলে বলতে পারবো না। আমরা সবসময় বলি যে আমার এই ইসে ভুলের পরিমাণ হচ্ছে ম্যাক্সিমাম আইদার হাফ এলএসবি বেশি অথবা হাফ এলএসবি হাফ কম। কম, প্লাস মাইনাস। প্লাস মাইনাস। কারণ এই যে এটা যদি একটু কম থাকতো আপনি এটা ধরতেন, তাহলে তো আপনি কম ধরেছেন, আবার এইটা যদি একটু বেশি থাকতো বেশি ধরেছে। আপনি ওইটা ধরেছেন, আপনি একটু বেশি ধরেছেন। সুতরাং আমাদের ম্যাক্সিমাম এরর হচ্ছে আমাদের প্লাস মাইনাস হাফ অফ এলএসবি, আর এলএসবি হচ্ছে স্টেপ সাইজ, এক একটা স্টেপ সাইজ আমার কতটুকু, ঠিক আছে? তো এইটা এইভাবেই আমরা এইখান থেকে তাহলে এইখানে ধরলাম যে ধরে নিলাম যে এটা আমাদের 9-এর সময়, এই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। এটা যদি আপনি বিট বাড়াতে চান তাহলে আমার এই ডিএসসির সাইজ বড় হতে হবে, এইটার সাইজ বড় হতে হবে, দ্যাটস অল, আর কিছু না। আচ্ছা, এরপরে কি ছিল? স্যার ডুয়াল ছিল। ও আচ্ছা, ফ্লাশ ছিল একটা, ফ্লাশ কি এখানে আছে? জি স্যার এখানে দেখুন ফ্লাশ, এই যে এটা ফ্লাশ হচ্ছে যে ওই একই ধরনের, এটা সবচেয়ে ফার্স্ট হচ্ছে কেন? প্রথম কথা হচ্ছে আমি যে ওই ভোল্টেজ কই আমার এইটা অ্যানালগ ভোল্টেজ যেটা আছে সেইটাকে আমি কত ভাগ করতে চাচ্ছি সেইটা বুঝতে চাচ্ছি। আমি কত বিট করব, আমি যত বিট করব আমার রেফারেন্স ভোল্টেজটাকে আমি তত ভাগ করে ফেলব। আমি যদি এখানে 3 বিট করি তাহলে 2 to the power 3 8, এক একটা পয়েন্ট আমার 1/8 1/8 1/8 করে দেবে, ঠিক আছে? এখন যত বিট তত, আর এই ভোল্টেজটাকে এখন আমি প্রত্যেকের সাথে সাইমালটেনিয়াসলি কম্পেয়ার করছি। আগেও তো আমরা দেখলাম যে অ্যানালগকে সাথে আমি কম্পেয়ার করে দেখছি না কম বা বেশি, তার উপরে ডিসিশন নিচ্ছি, এখানেও তাই। কিন্তু এখানে হচ্ছে আমি আলাদা আলাদা কম্পেয়ার করছি না, সবার সাথে একবারে কম্পেয়ার করে করছি। প্রত্যেকটা কম্পারেটর এইখান থেকে একটা ইনপুট আছে, এইখান থেকে, আর এই অ্যানালগ সবার কাছে দেওয়া আছে।
জি স্যার। এখন সবাই কম্পেয়ার করে বলছে যে কি পাচ্ছে। এ বলছে যে অ্যানালগ তার চেয়ে বড় না ছোট, এ বড় হলে পারে সে 1 দিচ্ছে, এ 1 দিচ্ছে, 1 দিচ্ছে, এই পর্যন্ত সবাই 1 দিচ্ছে, এ ধরেন 0 দিচ্ছে, যে না ও আমার চেয়ে ছোটো, এও 0 দিল। এখন এই যে রেজাল্ট অনেকেই আমার চেয়ে বড় বললো, তা কার চেয়ে বড়, সবার চেয়ে বড় কোনটা, সেটা তো আমাকে বেছে বের করতে হবে। সেটাকেই আমি ধরবো যে ওইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ডিজিটাল ভ্যালু। সেইটার জন্য আমরা প্রায়োরিটি এনকোডার। এনকোডার জানেন যে ইনপুট থাকলে একটাকেই সে বাইনারি বানিয়ে দেয়, কিন্তু এখানে শর্ত একটাই অ্যাট এ টাইম হাই হবে, অ্যাক্টিভ হবে, একটার বেশি অ্যাক্টিভ হতে পারবে না। কিন্তু এখানে তা না, এখানে সবাই যত খুশি হাই হোক, এদের ভিতরে যার মান সবচেয়ে বড় তাকে সে আউটপুট দেবে। তাহলে A1 এরা 4জন 5জন আউটপুট দিয়েছে, এইটার ইকুইভ্যালেন্ট বাইনারি আমাকে এখানে দেবে। সেটাই আমি বলবো যে এই বি এর অ্যানালগ বাইনারি। জি স্যার। বোঝা গেছে? জি স্যার। তো এই জন্য এটা সবচেয়ে ফাস্ট, কারণ এইখানে কম্পেয়ার করতে যেটুকু সময় লাগে আর এইটুকু করতে, এর চেয়ে আর কোনো সময় লাগবে না। অলমোস্ট 1 ক্লক পালসেই হয়ে যাবে, 2 ক্লক পালসেই হয়ে যাবে। ঠিক আছে? কি আপনার জন্য কেউ দাঁড়িয়ে আছে? হ্যাঁ। তো বারে বারে বাইরে তাকাচ্ছে, ভাবলাম যে কেউ ওয়েট করছে কিনা। আর এটা বোধহয় নাই এখানে, কি ডুয়াল স্লট বোধহয় নাই, ডুয়াল স্যার। আছে আপনার এসে ডুয়াল স্লট? স্যার ডুয়াল আচ্ছা ঠিক আছে, আছে, আমি দিচ্ছি, এতে দিচ্ছি। এটাই থাকলে থাক, এটা তার খাতা। ডুয়াল স্লট হচ্ছে সোজা কথা ওই আগের মতোই, আমাদের এটা হচ্ছে VA আর এইটারটা হচ্ছে VR। এটা রেফারেন্স ভোল্টেজ জানালাম। মজার ব্যাপার হচ্ছে VA যে পোলারিটি থাকবে, VR আমি তার উল্টা পোলারিটি। ঠিক আছে? এইখানে একটা সুইচ থাকবে, এই সুইচটা আমরা কন্ট্রোল করব। এই সুইচ হয় এর সাথে লাগাবো, না হলে এর সাথে লাগাবো। G2 আবার কি মেসেজ দিচ্ছে, দাঁড়ান একটু।